10-এ যেতে হবে, ভার্সন 10-এ, কারণ এটা এখন অপরিপূর্ণ না। 10-এ ক্লিক করে 10-এর ওইখানে ইনস্টলের একটা কমান্ড আছে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট laravel/laravel, এই যে এই কমান্ডটা উপরে, জি এটা কপি করে পেস্ট করে দেন। এক্সাম্পল অ্যাপ নাম থাক, চেঞ্জ করা দরকার না, আগে দেখে প্রজেক্টটা নেয় কিনা, সমস্যা তো এখানেই। জি এন্টার দেন। এটার প্রবলেমটাই ফাইন্ড আউট করতে হবে, কারণ আমার এখানে দিলে এটা নিয়ে নিবে, বাট আপনার তাহলে এই প্রবলেমটা একটু কষ্ট করে নেন, নিয়ে আর একটু জিপিটি কে আমরা দেই পুরো ওই যে ইরর ফেল টু এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত নিচের পর্যন্ত নিয়ে কপি করে এটাকে একটু জিপিটি রে দেন যে এটার সমস্যাটা কি। ওরে বলে দেন যে কি বলে লারাভেল 10 প্রজেক্ট ইনস্টল করতে পারতেছি না, সমস্যা কোথায়, নিচে বলে দেন, নিচে নিচে নিচে। আচ্ছা সমস্যা নেই, এখানে বলে দিতে পারেন ইনস্টল লারাভেল 10 প্রজেক্ট। লারাভেল 10 প্রজেক্ট এটা বলে দেন, লারাভেল 10 প্রজেক্ট। জি হোয়াটস রং জিজ্ঞেস করেন, সমস্যা কোথায়। এ কেমন কথা, যান উপরে থেকে যান। নাম্বার 1 এ যেটা বলছে সেটা হচ্ছে যে ওই দিন তো ঠিক করলাম এটা, তাই না? এক্সটেনশন জিপ php.ini ফাইল থেকে ওইখানে গিয়ে রিমুভ, ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? ওইখানে গিয়ে তো আমরা রিমুভ করলাম না এক্সটেনশন জিপ। আচ্ছা একবার তো করছি, ওটা তো ওই অবস্থায় আছে, একটু চেক করে আসতে পারি, যদি থাকে তাহলে তার করার সুযোগ নাই। জ্যাম ওপেন করে php.ini টা যদি ওপেন করেন, ওইখানে গিয়ে এটা সার্চ করে বের করতে হবে। স্টার্ট করার দরকার নাই, কনফিগে গিয়ে php.ini আছে, এক্সটেনশন জিপ। সার্চ দিলে মনে হয় সুবিধা হইতো ভাই, লাইন তো অনেক। ওই তো আগের সেমিকোলনটা বাদ দিয়ে দিতে হবে আর কি ভাই, এটা আগের সেমিকোলনটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ এটা নাই, এটা নাই, সেমিকোলনটা বাদ দিয়ে দেন, যেখানে সেমিকোলনটা বাদ দেওয়াই আছে, আমরা আগেই বাদ দিয়ে দিছি কতদিন। তাহলে এখন হচ্ছে কি দ্বিতীয় প্রসেসটা দেখি, প্রথম প্রসেসটা করলাম আগেই করা ছিল, দ্বিতীয় প্রসেসটা কি বলছে চ্যাট জিপিটি, যে ডাউনলোড করতে হবে হচ্ছে সেভ এন্ড ফাইল এন্ড রিস্টার্ট। আচ্ছা আচ্ছা এবার রিস্টার্ট দেন তো ভাই, মানে জ্যামটা স্টার্ট দেন তো। হ্যাঁ কুইট করে দেন, এটা টাস্ক ম্যানেজার থেকে এন্ড করে দেন, এন্ড টাস্ক, এখান থেকে সময় লাগবে, টাস্ক ম্যানেজার থেকে এন্ড করে দেন, টাস্ক ম্যানেজার থেকে এন্ড দেন। এবার স্টার্ট দেন তো দুইটাই।
সেম কমান্ডটা আবার যদি একটু দেন টার্মিনালে, ওই যে যেখানে প্রজেক্ট নিচ্ছিলেন, যদি আগের ফোল্ডার নেওয়া থাকে সেম নামে, তাহলে ওটা ফালাই দিয়ে নিয়েন। হ্যাঁ, এটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে টার্মিনালটা টার্মিনাল অন তো মনে করা আছে। হ্যাঁ, এখানে ক্লোজ করে দিই নাকি? আচ্ছা দেন, ক্লোজ করে আবার নতুন করে দেন। তাও মুছে দিই, মুছে আবার দেন। Failed to type available from history extension 70. আচ্ছা, তাহলে এখন পরবর্তী বিষয়টা হচ্ছে গিটটা ডাউনলোড করতে হবে। তাহলে এই ব্রাউজারে গিয়ে ডাউনলোড দেন গিট। ডাউনলোড গিট লিখলেই হবে, নতুন ট্যাব নিয়ে। ঠিক। অফিসিয়াল সাইটে যান, নিচে মনে হয় এগুলা কো পাইলটের এআই অ্যান্সার দিচ্ছে, নিচে ডাউনলোডের লিংক আছে। জি, ডাউনলোডে ক্লিক করেন। যে উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড দেন। তারপরে কি 64 বিট হলে 64। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ক্লিক হিয়ার ডাউনলোড, ক্যান্সেল দেন। ওই যে ক্লিক হিয়ার ডাউনলোড দ্য লেটেস্ট, ওইটাতে ক্লিক করেন। উপরে একদম প্রথম লাইনে। হ্যাঁ হ্যাঁ, এটা কি রিলোড নিচ্ছেই? আচ্ছা, এবার এই যেটা দিতে হবে, হ্যাঁ দেন, সেভ এস দেন। সময় নিচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? আমি laravel.com এ যাচ্ছি, ওইখান থেকে ডকুমেন্টেশন, দেন হচ্ছে laravel 10। আচ্ছা, এখন কাজের খাতিরে আমাদের দেখা যায় আগে থেকেই গিট ইনস্টল করা থাকে, বা অনেক সময় আমরা যখন ল্যাবের প্রজেক্টে ক্লাস করাই তখন আসলে গিট থাকেও না। এটা আসলে কেন এখন ফ্যাক্ট হচ্ছে বিষয়টা বোঝা যাচ্ছে না। আপনার এখানে প্রবলেমটা যদি এট এ টাইম ধরেন আপনি ছাড়াও আরো দুই একজনের কম্পিউটারে এরকম প্রবলেম হইতো, তাইলে হয়তো বিষয়টা একটু ক্লিয়ার বোঝা যাইতো। তো আমি এখান থেকে ট্রাই করি। আমি আপনাদের তো একটা ফোল্ডার ছিল এখানে, ফোল্ডার
এই যে এখানে আসার পরে ভাই আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, হ্যাঁ, এটার নাম দিলাম হচ্ছে গিয়ে হ্যাঁ ফ্রেমওয়ার্ক নাম দিলাম। এটার ওখান থেকে আমি টার্মিনালে যাচ্ছি, আর এদিকে তো জ্যাম্প আছেই, জ্যাম্পটাকে ওপেন করে নেই। স্টার্ট, অ্যাপাচিটি স্টার্ট করলেই হবে। আমি এখানে ধরেন হচ্ছে কি আমার কম্পোজার আছে কিনা চেক করলাম, কম্পোজার লিখে হাইফেন দিয়ে এন্টার দিলাম, বলেছে হ্যাঁ কম্পোজার 2.8.2 আছে। এরপরে পিএইচপি এর ভার্সন কত সেটাও চেক করলাম, পিএইচপি হাইফেন ভি 8.2.12। এরপরে ধরেন হচ্ছে কি নোড হাইফেন ভি, নোড জেএসও আছে, হ্যাঁ, এগুলো সব ঠিকঠাক আছে। আমি আবার একটু ক্লিনও করে দিলাম, সিএলএস দিয়ে ক্লিন করে তারপরে এখানে আমি হচ্ছে গিয়ে ওই টার্মিনাল, কি বলে, টার্মিনালে ওই যে লারাভেলের যে কমান্ডটা দিতে হয় একটা প্রজেক্ট নেওয়ার জন্য সেটা আমি দিলাম, ক্রিয়েট, এখান থেকে কপি করলাম, কপি করে টার্মিনালে এটা এখানে এই সেম নামে আমি এন্টার দিলাম। তো সব ঠিকঠাক থাকলে এইভাবে আপনার প্রজেক্টটা ডাউনলোড হওয়া শুরু করবে। এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করবে, নেট স্পিডটা একটু ভালো থাকলে দেখা যাচ্ছে যে একদম শর্ট টাইমের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে, কারণ এখানে মোটামুটি বেশ বড় একটা পরিসরে একটা প্রজেক্ট ডাউনলোড হয়, আমরা সেই প্রজেক্টের মধ্যে কাজ করি আর কি, যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক। রেডিমেড কিছু জি, কোনো কিছু তৈরি এখান থেকে এডিট করি এরকম আবার একটু যদি বলতেন, কথা কাইটা গেছে। যেটা যে ডাউনলোড করছে এটা কি কোনো মানে রেডি প্রজেক্ট আমরা এডিট করব এরকম? ব্যাপারটা হচ্ছে কি লারাভেলের এনভায়রনমেন্টটা সেটআপ করতেছি, প্রজেক্ট এনভায়রনমেন্ট সেটআপ। লারাভেল যেটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে দেখা যাচ্ছে যে আমরা যে কাজ করব এটার বিল্ট ইন একটা আপনার ইয়া আছে, কি বলে, এই যে আপনি যেটা বলতেছেন যে রেডি একটা বিষয়, কারণ এখানে হচ্ছে কি ফ্রেমওয়ার্ক এই জিনিসটাই আমরা তৈরি করতে পারতাম, সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম প্যাকেজ, বিভিন্ন রকম ফাইল, এগুলোকে ম্যানুয়ালি তৈরি করে, বাট লারাভেলের যে ডকুমেন্টেশনটা আছে ওইখানে গেলে এই জিনিসটা আমরা টার্মিনাল থেকে সরাসরি তৈরি করতে পারতাছি কম্পোজারটা থাকার কারণে। কারণ ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে এই লাইব্রেরি গুলো বা এই প্যাকেজ গুলো আমাদের লাগবে। তো এগুলো সব হওয়ার পরে দেখবো যে আমরা লারাভেলটা ওপেন করতে পারলে তখন বাকি বিষয়গুলো আপনাদের আমি যদি দেখাই তাহলে একটু আরো একটু ক্লিয়ার হবে। সো চাইছিলাম যে আপনার ওই কম্পিউটারে যদি এনশিওর হয় আপনাদের পক্ষ থেকে যে কোনো একটা দুইটা কম্পিউটারে, তাহলে আমার এখান থেকে আমি দেদারসে করে যেতাম, দেন ওইটা অনুযায়ী আপনারা করতেন। খেয়াল করে এখানে মোটামুটি বেশ সিম্ফনি থেকে বেশ কিছু প্যাকেজ আছে, এগুলো সবকিছু কম্পোজারের কারণে এই জিনিসগুলো আসতেছে। প্রসেসটা কমপ্লিট হলে লারাভেলের একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল হবে এখানে, তারপর তার উপর বেস করে আমরা কাজ করব। দেখেন একদম ফাইনালি যখন আপনার এই যে এই কি বলে এই অবস্থায় আসবে এবং দেখবেন যে PHP আর্টিজান কি জেনারেট হওয়ার পরে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এটা হয়ে যাওয়া মানে হচ্ছে কি আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। এখন প্রজেক্ট ইনস্টল হয়েছে কোথায়, ফ্রেমওয়ার্ক ফোল্ডারে, রাইট। আমি যদি এটা কাইটা দেই বা এটা কাটলাম না, আমি রাখলাম, এইভাবেই রাখলাম, আপনি ফ্রেমওয়ার্ক ফোল্ডারে একটা প্রজেক্ট তৈরি হয়েছে এবং এই প্রজেক্টটা আমরা ওপেন করব হচ্ছে কি আমাদের এডিটর দিয়ে। তো আমাদের এডিটর দিয়ে একটু ওপেন করি আমরা, এইটা ওপেন করি আমরা হচ্ছে কি
folder to workspace, yes, এই যে দেখেন এক্সাম, আমি আগের অন্যান্য ফোল্ডার গুলো আমি একটু রিমুভ করে দিই। তাহলে এডিটরে শুধুমাত্র এই যে এক্সাম্পল অ্যাপ, দেখেন এক্সাম্পল অ্যাপের মধ্যে বেশ ফোল্ডার এবং ফাইল আছে, তাই না? এখন এই প্রজেক্টটা রান করার সিস্টেমটা কি? প্রজেক্টটা রান করার সিস্টেমটা হচ্ছে গিয়ে টার্মিনাল থেকেই আমাদের করতে হবে। সেটা কিরকম? টার্মিনাল থেকে আমাদের এই পাথের মধ্যে ঢুকতে হবে, যে এক্সাম্পল অ্যাপ প্রজেক্টের যেই পাথ, এটার মধ্যে ঢুকতে হলে তাহলে আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি, ঢোকার পরে এখানে আমি এখান থেকে টার্মিনাল অন করি। তাহলে এখন আসলে টার্মিনালে আমরা এক্সাক্ট লোকেশনটা আমাদের কোথায়? আমাদের হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক ফোল্ডারে এক্সাম্পল অ্যাপ এই লোকেশনে আছে। এই লোকেশনে থাকা অবস্থায় আমি একটা কমান্ড এখানে চালাবো, php artisan serve, php artisan serve, এই কমান্ডটা দিয়ে তারপর হচ্ছে কি আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে ওরা আমাদেরকে লোকালহোস্ট 8000 একটা ইউআরএল দিবে। এই ইউআরএলটাতে আমরা ঢুকে যাব, তাইলে আমাদের যে প্রজেক্টটা সেটা রান হবে, যদি কোনো এরর বা কোনো প্রবলেম না থাকে। এইটা হচ্ছে লারাভেলের একটা ফ্রেশ প্রজেক্ট। আমরা প্রজেক্ট রান করলাম হচ্ছে কি আমাদের এই যে এই ফোল্ডারের প্রজেক্টটাকে আমরা এখানে রান করলাম। তো এইটা হচ্ছে কি একদম ইনিশিয়াল অবস্থানটা। এখন এইটা আপনাদের ওইখানে ক্লিয়ারটা করতে পারলে আর প্রবলেম ছিল না। এখন গিট কি ডাউনলোড হয়েছে? তো আমরা যখন একটা লারাভেল একটা প্রজেক্ট, ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল করি, একদম ফার্স্টেই এটা রান করলে পরে এরকম একটা ইন্টারফেস আসে, ডিফল্ট একটা ইন্টারফেস। হ্যাঁ, এটা আসে হচ্ছে গিয়ে কোত্থেকে, এটা আমাদের আগে ক্লিয়ার হইতে হবে। তার আগে আমরা যদি এখানে একটু ব্রিফটাতে শুনি যে একটা প্রজেক্ট আমরা নিলাম লারাভেলের, এখানে এত ফোল্ডার ফাইল, এগুলা কি, বা এখানে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এমবিসি তে কাজ করা, মডেল ভিউ কন্ট্রোলার, এটা তো বলছিলাম তাই না? এখানে মডেল হচ্ছে ডাটাবেজের পার্টটা দেখবে, ভিউ হচ্ছে গিয়ে HTML এর পার্টটা দেখবে, আর কন্ট্রোলার হচ্ছে ফাংশনাল পার্ট গুলো দেখবে। তাহলে এখন সবগুলো বিষয় যদি আমরা একসাথেই যদি ব্রিফ নেই বা আমরা যদি দেখতে চাই, তাহলে দেখা যাবে যে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। এজন্য আমরা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখব বা এটাকে ভাগ ভাগ করে দেখবো। যেমন ফার্স্টে দেখবো হচ্ছে যে এই পেজটা কোত্থেকে রান হচ্ছে বা এটার উৎসটা কোত্থেকে। আগে তো দেখা যায় পিএইচপি প্রজেক্ট আমরা নিজেরা করে একটা ফাইল বানায়া ওটাকে কাস্টমাইজ করে আমরা ওটাকে রান করে ফেলতাম, বাট এখনকার বিষয়টা এরকম না। এখন আমাদের প্রজেক্ট রান করতে হলে ওই টার্মিনালে গিয়ে ওই প্রজেক্টে ঢুকে তারপর হচ্ছে গিয়ে এই কমান্ডটা চালাইতে হবে। কোন কমান্ডটা? এই যে php artisan serve। এবং এই টার্মিনালটা আর বন্ধ করব না। যদি এটা আমি ক্লোজ করে দিই, খেয়াল করে দেখেন, এটা যদি ক্লোজ করে দিলাম এবং এই অবস্থায় যদি আমি কোনো রিলোড দেই, এই প্রজেক্টটা মিসিং দেখাবে, মানে সার্ভারটা মিসিং। বুঝতে পারছেন? মিসিং দেখাচ্ছে না, ওইটা ওই টার্মিনালটা অন থাকতে হবে। এখন টার্মিনাল আরেকটা, যেমন এই যে যেখানে যখন প্রজেক্টটা নিছিলাম তখন কার হচ্ছে গিয়ে টার্মিনাল যেটা এটা আমি অফ করি নাই, এটা আছে ফ্রেমওয়ার্কে। তাহলে ফ্রেমওয়ার্ক থেকে আমাদের প্রজেক্টে আমরা ঢুকবো কিভাবে? চেঞ্জ ডিরেক্টরি, সিডি দিয়ে হচ্ছে কি আমাদের প্রজেক্টের ফোল্ডারের নাম ছিল এক্সাম্পল হাইফেন অ্যাপ, এটা দিয়ে এন্টার দিলাম। দেখেন এখন চলে আসছে কোথায়? ফ্রেমওয়ার্কের মধ্যে এক্সাম্পল অ্যাপে চলে আসছে। এখন যদি আমি পিএইচপি আর্টিসান সার্ভ সার্ভ এই কমান্ডটা দেই, তাহলে আবার ইউআরএলটা সাজেস্ট করবে, করলে পরে আমি যদি লোড দেই, এই যে চলে আসছে। তার মানে আমাদের একটা টার্মিনাল অন রাখতে হবে সার্ভ কমান্ডের ওইটার কারণে। আচ্ছা, এটা রান রাখলাম। এখন এই যে পেজটা, এটা যদি বলি আমরা ওয়েলকাম পেজ বা হোম পেজ, এই পেজটা রান হচ্ছে কোত্থেকে? বা আমরা যদি চাই এখানে আরেকটা পেজ বানাবো, ধরেন হচ্ছে গিয়ে অ্যাবাউট পেজ বানাবো, কথার কথা, এই অ্যাবাউট পেজটা আসলে কোত্থেকে বানাবো? অ্যাবাউট লিখে সার্চ দিলে তো আপনার 404 নট ফাউন্ড, বা about.php যদি লিখি আমরা, এই নামে কোনো পেজ তো নাই। তাহলে এই পেজ বানানোর প্রক্রিয়াটা কোথায়? তো পেজ বানানো যেটা আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে ভিউ বলে থাকি আমরা। তো ভিউ যদি বলি, এই ভিউটা কাজ করে কোত্থেকে? ফোল্ডারে যাই, আমি সবগুলো একসাথে ব্রিফ না করে জাস্ট ভিউটা নিয়ে আগে ব্রিফ করতেছি। ভিউটা পাবেন হচ্ছে কি এখানে রিসোর্স নামে একটা ফোল্ডার দেখতে পাবেন।
প্রজেক্টটা যখন আমরা এডিটরে ওপেন করব তখন রিসোর্স নামে একটা ফোল্ডার দেখতে পাবো। এটা ওপেন করলে এখানে ভিউজ একটা ফোল্ডার আছে, দেখছেন? এই ভিউজে ক্লিক করলে একটা ফাইল দেখা যাচ্ছে ডিফল্ট ভাবে, যেটা লারাভেল থেকে জেনারেট করছে, welcome.blade.php। এই যে এইটার মধ্যে হচ্ছে কি আপনার সকল প্রকার কি বলে কোডিং, যেটা আমরা হচ্ছে গিয়ে যে এখানে দেখতে পাচ্ছি এই পেজে। বুঝতে পারছেন? এখন আসেন এটা যে এই পেজই রান হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে? হয় এখানে কিছু কাস্টমাইজ করে, অথবা এই পেজটা আমি মনে করেন যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফালাই দিলাম। ফালাই দিয়ে আমরা এখানে মনে করেন যে হ্যাঁ এখানে ধরেন একটা হেডিং 1 নিয়ে দিস ইজ মাই ফার্স্ট লারাভেল। দেখছেন? দিস ইজ মাই ফার্স্ট লারাভেল অ্যাপ। একদম রুটে এটা ওপেন হয়েছে। এখন আমরা তাহলে আরো একটা পেজ যদি বানাই, হ্যাঁ দিস ইজ মাই ফার্স্ট লারাভেল অ্যাপ, এই সেম স্ট্রাকচারটা নিয়ে এই ভিউজ এর মধ্যেই আমাদের বানাইতে হবে নিউ ফাইল। এটার নাম দিব কি? এটার নাম দিব ধরেন হচ্ছে গিয়ে কি বলে প্র্যাকটিস। প্র্যাকটিস শুধু practice.php দিলে হবে না, কারণ আমরা একদম প্রথম দিন পড়ছিলাম যে লারাভেল হচ্ছে গিয়ে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। তো এখানে হচ্ছে কি কাজ করতে গেলে আমাদের ভিউতে practice.blade.php এটার মধ্যে কপি পেস্ট করলাম ওয়েলকামের কোডটা, বলে দিলাম যে দিস ইজ ফার্স্ট লারাভেল এর জায়গায় বলে দিলাম দিস পেজ ফর প্র্যাকটিস। তাহলে এই যে প্র্যাকটিস যে একটা পেজ নিলাম, তাহলে এটা রান করব কিভাবে? আমরা কি তাহলে আমাদের কি বলে ব্রাউজারে ইউআরএল এ গিয়ে স্ল্যাশ দিয়ে practice.blade.php এইভাবে লিখলে আসবে? না, এইভাবে লিখলে আসবে না। তাহলে ব্লেড বাদ দিয়ে শুধু practice.php লিখলে আসবে? তাও আসবে না। তাহলে এটার মূল সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে কি লারাভেলে আপনি যে কোনো অপারেশন, এবার পেজ ভিউ করা হোক বা কোনো ফর্মের ইনপুট দেওয়া হোক বা কোনো এডিট করা হোক বা কোনো ডিলিট করা হোক, এভরি অপারেশন আপনার করার জন্য একটা রাউট মেনটেন করতে হবে। বুঝতে পারছেন? এবার একটা পেজ ভিউ করা হোক বা একটা কন্টেন্ট ভিউ করা হোক, মানে এনিথিং যে কিছুই করতে হবে একটা আপনার রাউট মেনটেন করতে হবে। তো রাউটটা আসলে কিভাবে মেনটেন করব? রাউটের জন্য আমাদের একটা ফোল্ডার আছে, এই যে রাউটস দেখতে পাচ্ছেন। রাউটস এর মধ্যে একটা ফাইল দেখবো আমরা web.php। এই ফাইলটা হচ্ছে কি আমাদের রাউট। মানে মোট কথা আপনার কোনো অপারেশন রান করবে কি করবে না, এটা ডিসিশন দিবে হচ্ছে গিয়ে রাউট। এখান থেকে ডিসিশন নিয়ে আসতে হবে। এখানে খেয়াল করে দেখেন আমাদের যে ওয়েলকাম পেজটা চলতেছে, এটা কিভাবে চলতেছে? এটা একটা রাউট। এই রাউট হচ্ছে গেট মেথডের রাউট, রাউট ডাবল কোলন গেট, এবং এটার ইউআরএল হচ্ছে শুধু স্ল্যাশ, মানে রুটের যে ইয়াটা স্ল্যাশটা। এরপর হচ্ছে ফাংশন, ফাংশনের মধ্যে লেখা আছে রিটার্ন ভিউ ওয়েলকাম। এখন আপনি যদি এইটা তো আছে, আপনি যদি চিন্তা করেন আমি এখন ইসের জন্য একটা রাউট নিব, কি নাম ওই যে যে পেজটা এইমাত্র বানাইছি প্র্যাকটিস, তাহলে সেটার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এরকম লিখতে হবে রাউট ডাবল ক্লোন, যেহেতু ওপেন করবে এই জন্য গেট, তারপর হচ্ছে আমি কি লিখে সার্চ করব, আমি টেস্ট লিখে সার্চ করব প্র্যাকটিস পেজটা, তাহলে টেস্ট লিখবো প্রথম প্যারামিটারে, তারপরে কমা দিয়ে এখানে ফাংশন লিখবো আমরা ফাংশন। ফাংশনের পরে তো জানি ফার্স্ট ব্র্যাকেট লিখতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিটার্ন ভিআইইডব্লিউ। এখানে এসে যেই পেজটা রান করতে চান বা আপনি যা রান করতে চান, পেজ রান করতে পারেন অথবা অন্য কিছু রান করতে পারেন। আমি যদি বলি রিটার্ন ভিউতে, হ্যাঁ ধরেন হচ্ছে এখানে বললাম এই সেমিকোলন দিলাম, এখানে এরর দিতেছে যে হ্যালো এভরি রিটার্ন ভিউ লাগবে না, রিটার্ন হ্যালো এভরিওয়ান। কোন ইউআরএল কিভাবে সার্চ করব? এই যে টেস্ট ইউআরএল দিয়ে। হ্যাঁ তাহলে আমরা এখানে টেস্ট দিয়ে সার্চ করলে ওই যে ভাই দেখছেন হ্যালো এভরিওয়ান লেখাটা আসছে। এটা হচ্ছে রিটার্ন করলাম কি হ্যালো এভরিওয়ান। এখন যদি কোনো পেজ রিটার্ন করতে চাই
তাহলে এখানে লিখতে হবে রিটার্ন, এই সাথে হচ্ছে গিয়ে ভিউ, না রিটার্নের পরে ভিউ দিতে হবে, ভিউ এর পরে হচ্ছে কি ওই যে ওই প্র্যাকটিস না, পুরো নামটা লাগবে না, blade.php এক্সটেনশনটা লাগবে না, শুধু ফাইলের নামটা দিয়ে দিলেই হবে প্র্যাকটিস। হ্যাঁ, দিয়ে আমি যদি রান করি এখানে, এই যে পেজ ফর প্র্যাকটিস। এখন ধরেন হচ্ছে গিয়ে যদি আমাদের একটা প্রজেক্টে 5 থেকে 6টা বা 10টা পেজ থাকে, তাহলে প্রত্যেকটা পেজই আমাদের নিতে হবে এই ভিউজ ফোল্ডারের মধ্যে। এবার সরাসরি নেই বা ভিতরে কোনো ফোল্ডার করে নেই, কথার কথা একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের মধ্যে লিখলাম হচ্ছে গিয়ে ওয়েব বা ওয়েবসাইট লিখলাম। ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে আছে হচ্ছে গিয়ে ধরেন আপনার নিউ ফাইল, এটার নাম দিলাম হচ্ছে index.blade.php, এটা হচ্ছে হোম পেজ কথার কথা। এরপরে নতুন ফাইল নিলাম, এটা ধরানো নিলাম হচ্ছে about.blade.php। এরপরে ধরেন আরেকটা নিয়ে আমরা এখানে নিউ ফাইল, contact.blade.php। ভাই এই যে আমরা যে সিস্টেমে কাজ করতেছি, একদম প্রথম দিকে আমাদের যারা নতুন শুরু করে তাদের একটু ধরতে প্রবলেম হয়, হ্যাঁ, বাট একটা টাইম গেলে পরে কষ্ট করে একটু মেনটেন করে গেলে এটা ঠিক হয়ে যায়। এই দেখেন ইন্ডেক্স নামে একটা পেজ নিছি না আমরা, এখানে HTML স্ট্রাকচার নিলাম, হ্যাঁ, নিয়ে আমরা এখানে একটা হেডিং 1 দিলাম, হেডিং 1 এর স্টাইল ইউজ করলাম, স্টাইলের মধ্যে হচ্ছে কি আমরা কালার এটা দিয়ে রেড, এরপর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে এই চয়ন আমরা বললাম দিস ইজ হোম পেজ, দিস ইজ হোম পেজ। আবার এই ঠিক সেম জিনিসটাই হচ্ছে কি আমরা ধরেন এখান থেকে কপি করে বাকি পেজগুলোতে দিয়ে দিই, একটা কন্টাক্টের, দিস ইজ কন্টাক্ট পেজ, এটা তো বুঝতেছেন নাকি, কন্টাক্ট পেজ, দিস ইজ, এইটা হচ্ছে অ্যাবাউট পেজ। তো আলটিমেট গোল হচ্ছে গিয়ে এই যে এখানে যে মানে পেজ গুলো নিয়ে কিভাবে কাজ করে এবং পেজ গুলো হচ্ছে গিয়ে ভিউ এর আন্ডারে, তো এগুলা কিভাবে কাজ করে, এটা রান করে কিভাবে, সেই প্রসেসটা আমরা দেখতেছি। তাহলে এখানে তো একদম ডিফল্ট ওয়েলকাম ছিলই, আমরা এখন ওয়েলকাম কে ভায়োলেন্ট করে আমরা নিজের একটা ভিউ এর মধ্যে ফোল্ডার বানালাম ওয়েবসাইট, এইটার মধ্যে হচ্ছে গিয়ে 3টা ফাইল নিছি, ইন্ডেক্স, কন্টাক্ট আর হচ্ছে অ্যাবাউট। তো এগুলোকে রান করতে গেলে আমার এই web.php তে যাইতে হবে, যাওয়ার পরে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রাউট মেক করতে হবে, রাউট গেট, এখানে হচ্ছে গিয়ে ধরেন আমি প্রথম প্যারামিটার আসলে হোম লিখে সার্চ করব, সার্চ করলে আমি কোন পেজ পাবো ফাংশনে সেটা বলে দিব, ফাংশনের ভিতরে ঢুকে এই যে রিটার্ন ভিউতে বলবো হচ্ছে কি আমাদের তো ভিউজ ফোল্ডারে সরাসরি নাই, আছে ভিউজ ফোল্ডারের মধ্যে আমরা নিজের আরেকটা ফোল্ডার বানাই নিছি, তাহলে ওইটার মধ্যে আছে, তাহলে ওয়েবসাইট, তার মধ্যে আছে হচ্ছে কি ইন্ডেক্স। তো শুধু পিএইচপি হইলে আপনি এখানে আপনার ইয়া করতেন, কি নাম, ওই যে স্ল্যাশ দিতেন, বাট এখানে আপনার স্ল্যাশ না, এখানে হচ্ছে গিয়ে ডট দিতে হবে। যদি আমার এরপরও আরেকটা ফোল্ডারের মধ্যে ফাইল থাকে তাহলে কি দিতে হবে, ডট দিয়ে যেতে হবে, যেখানে আমরা আগে স্ল্যাশ দিতাম, স্ল্যাশের বদলে ডট হবে, স্ল্যাশের পরিবর্তে ডটটা হবে। তো এইটা বানালাম হচ্ছে এর জন্য, কি নাম, আরে ভুলে গেলাম, ইন্ডেক্সের জন্য। সেম এটা যদি আমি কপি পেস্ট করি সেম কোডই হবে। তো একটা হোম ছিল, একটা ছিল ধরেন অ্যাবাউট আস দিলাম নাম, আর একটা নাম দিলাম হচ্ছে গিয়ে কন্টাক্ট আস। আর এখানে যেটা হবে এই অ্যাবাউট এর ইউআরএল পেজ পাবে, অ্যাবাউট পেজ, এক্সটেনশন লাগবে না, এই যে .blade.php লাগবে না। আর এটাতে হবে হচ্ছে গিয়ে কন্টাক্ট। এখন আসেন এই যে এগুলোই হচ্ছে আমার ইউআরএল। আমরা যদি একটা কাজ করি এখানে ধরেন এই যে ইন্ডেক্সের, হ্যাঁ, এখানে ধরেন আমরা কিছু যদি অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ আপনার হচ্ছে গিয়ে ধরেন হোম, এরপরে হচ্ছে গিয়ে অ্যাঙ্কর ট্যাগ
অ্যাবাউট, আবার অ্যাঙ্কর ট্যাগ, কন্টাক্ট। খেয়াল করেন, হ্যাঁ, এই যে অ্যাঙ্করে আমরা কি নিব, অ্যাঙ্করে তো ইউআরএলটা বসবে, তো ইউআরএলটা আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে, যে হোম পেজের জন্য হোম ইউআরএলটা নিব, নিয়ে আপনার হচ্ছে গিয়ে এই যে ইন্ডেক্স, এখানে এটা বসাই দিব, ই বাদ পড়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে এটা অ্যাবাউট আস, একটা বসাইলে বাকিগুলোতে জাস্ট কপি পেস্ট করে দিব। এরপর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে কন্টাক্ট, এবার একটু এই পেজটা তো মেবি রান করা আছে, টেস্ট না, কি নাম, হোম, HOME, হোম। দিস ইজ হোম পেজ আসছে, আর উপরে মেনুটা আসছে না, অ্যাবাউটে ক্লিক করলে দিস ইজ অ্যাবাউট পেজে যাচ্ছে, কিন্তু অ্যাবাউট পেজে তো আমরা দেই নেই, কি নাম, অ্যাঙ্কর ট্যাগ গুলো দেই নেই। এইগুলা, এই লাইনটা কপি করে, অ্যাঙ্করের লাইনটা কপি করে অ্যাবাউটেও দিয়ে দিচ্ছি, কন্টাক্টও দিয়ে দিচ্ছি। এরপরে রিলোড করি, অ্যাবাউট পেজও আছে, কন্টাক্ট পেজও আছে, এই ভাবে হচ্ছে কি পেজগুলো কাজ করতেছে, দেখছেন উপরে দেখেন হোম, এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এইভাবে হচ্ছে ভিউটা কাজ করে মূলত। ওই যে বলছিলাম না মডেল ভিউ কন্ট্রোলার, MVC, এই হচ্ছে আমাদের MVCর ভিউ, মডেল ভিউ কন্ট্রোলারে ভিউ হচ্ছে কি আমরা কাজ করতেছি। আর এই ভিউটা রান করার জন্য বা অপারেশন গুলো রান করার জন্য আমাদের হচ্ছে গিয়ে রাউট মেনটেন করতে হয়। এই রাউটটা হচ্ছে কি, এই যে হয়ে গেল web.php। তো পেজটা যদি তৈরি করে আপনার এখান থেকে রান করতে পারতেন, তাহলে পরবর্তী স্টেপে যাওয়াটা ইজি হয়ে যেত আর কি। তা না হলে দেখা আমরা পেয়েছি। এটা ছাড়াও গিট ইনস্টল করার কারণে গিটেরও একটা টার্মিনাল আছে যেটা গিট ব্যাশ বলে। এখন যে প্রজেক্ট ফোল্ডারটা আছে না, ওইখানে যান আপনি, আপনার ওইখানে যে প্রজেক্ট ফোল্ডারটা, এটার এক্সাম্পল অ্যাপের ভিতরে যাওয়া লাগবে না, বাইরে এটা কেটে দেন। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করেন, কেটে দেন, রাইট বাটন ক্লিক করেন, ওই যে কি বলে শো মোর অপশনে দেখেন গিট ব্যাশ, ওপেন গিট ব্যাশ হিয়ার, ওপেন গিট ব্যাশ, হ্যাঁ, জি জি জি, এটা একটা টার্মিনাল। আচ্ছা, তো এই পাথে এসে আপনি দেখেন কম্পোজার আছে কিনা, সরি, গিট, গিট লিখেন, শুধু গিট লিখেন, এন্টার দেন তো। আরে ভুলে গেলাম, কি নাম, গিটের ভার্সনটা জানি কেমনে চেক করে, একটু আবার যদি একটু দেখতে নিছে চ্যাট জিপিটিতে, উপরে গিট হাইফেন হাইফেন ভার্সন, রাইট বাটন ক্লিক করলেই হবে, এমনি হবে না, রাইট বাটন ক্লিক করলে হবে, ওই যে পেস্ট, হ্যাঁ, এন্টার দেন। এরপর হচ্ছে গিয়ে কম্পোজারের ভার্সন চেক করতে বলেছে, কম্পোজার হাইফেন ভি দেন, কম্পোজার হাইফেন স্পেস দিতে হবে একটা, স্পেস দেন, জি, এন্টার দেন। কম্পোজারও আছে। পরবর্তী ইনস্ট্রাকশনটা কি ছিল চ্যাট জিপিটি দেখি, কম্পোজার চেক করা হইলে তারপরে লিখতে বলছে কম্পোজার সেলফ আপডেট, এই কমান্ডটা দেন, এন্টার দেন। ইউ আর অলরেডি ইউজিং দ্য লেটেস্ট অ্যাভেলেবল কম্পোজার ভার্সন। আচ্ছা ঠিক আছে, পরের স্টেপটা কি বলছে দেখি,
restart command prompt after making the changes close and reopen terminal command prompt for PowerShell। এরপর এটা দিতে বলছে, তাহলে এই যে টার্মিনালটা অন করা আছে এটা কেটে দেন, যতগুলো টার্মিনাল আছে সিএমডি বলেন, এরপরে এই যে গিট ব্যাশ বলেন, এগুলো সব কেটে দেন। এরপরে গিট ব্যাশের একটা আছে, কাটে, হ্যাঁ এগুলা কেটে দেন, আর তো নাই। কিছু নেই। এবার যদি কেটে দিয়া তাহলে ওই প্রজেক্ট ফোল্ডারে যান, যে এবার গিট ব্যাশ থেকে এই কমান্ডটা, ওই যে কি বলে প্রজেক্ট ইনস্টলের কমান্ডটা দিতে হবে। গিট ব্যাশ দিয়ে দেন, গিট ব্যাশ ওটা লাগবে না, সিএমডি লাগবে না, আপনি গিট ব্যাশ থেকেই দেন। রাইট বাটন ক্লিক করলেই গিট ব্যাশটা পাবেন, রাইট বাটন ক্লিক করেই সমর অপশন গিট ব্যাশ। এবার laravel.com থেকে একটা কমান্ডটা নিয়ে আসেন, laravel.com থেকে, laravel.com থেকে, এটা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কমান্ডটা, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, হ্যাঁ এটা কপি করে নেন। কারণ ওদের দেখানো পথে আগাইলাম আর কি, কারণ এরকম তো ওরা গিট নিতে চাইলো, গিট দিলাম, সমস্যা নাই। কি হলো, ওই প্রথমে এটা আসলে কেটে দেন ভাই, কেটে দেন, কেটে দিয়ে আবার কপি করেন। জি, এন্টার দেন বিসমিল্লাহ বলে। এরপরও যদি আটকায়, আপনার তো ভালো মনে হচ্ছে। হ্যাঁ, না আর আটকায় নাই, সামনে আগায় গেছে, প্রসিডে গেছে। এখন হচ্ছে কি, ওই যে আমার এখানকার মতন ইনস্টল হয়ে অ্যাপ্লিকেশন কিসেট সাকসেসফুলি, তারপরে দেখা যাবে যে ওই লেখাটা উঠবে। তার জন্য আমি যেমন অ্যাপ্লিকেশন কিসেট সাকসেসফুলি মানে প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে, আপনি এখন ওই প্রজেক্টে ইন করতে হলে আপনাকে টার্মিনাল থেকে যদি ইন করতে চান তাহলে সিডি লিখবেন, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, এই ডিরেক্টরি থেকে আপনি জাম্প করবেন হচ্ছে গিয়ে স্পেস দিয়ে, ওই যে যে নামের প্রজেক্ট নিছেন। না না হবে না, সিডি দিয়ে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে নাম লিখতে হবে যে যেখানে যাবেন আপনি। আমাদের প্রজেক্টের নাম তো নিছিলাম এক্সাম্পল অ্যাপ, ওই যে যেরকমটা ছিল টার্মিনাল ইয়া প্রজেক্টের নাম ওইটাই তো রাখছিলাম, তাই না? এক্সাম্পল অ্যাপ ছিল, ওই আপনি লারাভেলের এখান থেকে দেখেন, বা প্রজেক্টের এখান থেকে এক্সাম্পল অ্যাপ, হ্যাঁ এটা কপি করা দরকার না, আপনি হাতেই লিখেন, বা কপি করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। এক্সাম্পল হাইফেন অ্যাপ, এটা তো লাগবে না, লারাভেলের ভিতরে তো আছে, এটা কি লাগবে? লারাভেলের ভিতরে প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে, লারাভেলের মধ্যে আছে কিন্তু লারাভেলের মধ্যে তো প্রজেক্ট। এন্টার দেন। ওই যে আপনার ভুল হয়েছে কোথাও, বলতেছে এই ফাইল ডিরেক্টরি নাই, তাহলে এখান থেকে যদি আপনার হচ্ছে গিয়ে থাকবে না কেন, আপনি কোথাও ভুল করছেন কিনা কপি করেন। রাইট বাটন, ওই দেখো বড় নাকি, এন্টার দেন। আচ্ছা আপনি তো লারাভেল ফোল্ডারে, আচ্ছা আপনি সিডি দিয়ে বের হয়ে গেছেন, আপনি টার্মিনালটা কেটে দেন, দেখেন আপনি আগে ছিলেন লারাভেল ফোল্ডার, এখন নাই, শুধু ময়জুর রহমানে আছেন, কেটে দেন, এটা কেটে দেন। আর ভিতরে হ্যাঁ ওইভাবে যাইতে হবে, ওইভাবে গেলে ভুল হয়ে যাবে, কেটে দেন, সমস্যা নেই, কেটে দেন, কেটে দেন, কেটে দিয়ে এক্সাম্পল অ্যাপের ভিতরে ঢুকেন। এভাবে না, এভাবে না, এটার ভিতরে ঢুকতে হবে, রাইট। এবার আপনি গিট ব্যাশ ওপেন করেন বা সিএমডি ওপেন করেন, যে কোনো টার্মিনাল ইউজ করতে পারেন।
এবার হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ, এই কমান্ড দিয়ে প্রজেক্ট, ভাই ক্যাপিটাল না স্মল লেটার হবে, পিএইচপি আর্টিসান স্পেস সার্ভ, এসিআরভি সার্ভ, এন্টার দেন। আপনাকে একটা ইউআরএল দিছে, এই ইউআরএলটা কপি করে পেস্ট করে দেন, লোকাল হোস্ট কোলন 8000, কি করতে হবে না? বা কন্ট্রোল ধরে ক্লিক করলেও হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে আপনার ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল হয়েছে। এবার এক্সাম্পল অ্যাপ যেই প্রজেক্টটা আছে এটা আপনি সাবলাইম বা বিএস কোড থেকে এবার কি বলে কোডিং এ ওপেন করেন। ওপেন ফোল্ডার বা ওপেন প্রজেক্ট, ওপেন ফোল্ডার, ফোল্ডার ভাই, জি সিলেক্ট করে তো বাস। এখন আপনার তো মনে আছে যে আমি কোথায় কাজ করছিলাম গিয়ে, ওই রিসোর্স ফোল্ডার হচ্ছে গিয়ে ফাইল বানানোর কাজ, রিসোর্স ফোল্ডারে হচ্ছে গিয়ে ফাইলটা মেক করব। রিসোর্স ফোল্ডারে যান, এর মধ্যে ভিউজ ফোল্ডারে যান, এই যে এটা হচ্ছে welcome.blade.php, এটা হচ্ছে গিয়ে হোম, সিলেবাস সেই এটার যে আর ওই যে রাউটের যে হচ্ছে আপনার ওই যে হ্যাঁ হ্যাঁ হবে রাউটে গিয়ে হচ্ছে গিয়ে web.php তে রাউটটা বানানো লাগে। আপনি জাস্ট একটা পেজ ক্রিয়েট করেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনার। ভিউজের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ একটা ফাইল নেন, একটা যে কোনো নাম দেন, অ্যাবাউট, কন্টাক্ট অর প্র্যাকটিস, এনিথিং। ডট ব্লেড দিতে হবে এক্সটেনশন হিসাবে। এবার আপনি HTML এর যে স্ট্রাকচার আছে ওইটা দিয়ে কিছু একটা লিখেন, দিস ইজ অ্যাবাউট, বা যে কোনো একটা কিছু লিখেন বডিতে। দেখা যাবে ফাইলটা রান করতে পারলে পরের ধাপে আমি খুব স্মুথলি চলে গেলাম। তারপর হচ্ছে কি আপনি জাস্ট ইনস্ট্রাকশন দেখে দেখে ওই পেস্ট ওই অ্যাবাউটে রান করতে হলে রাউটের আরটা বড় হবে, হ্যাঁ, রাউট ডাবল ক্লোন গেট। আমি যা লিখবো সেটাই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফাইলের নাম যেটা ওইটা সেমিকোলন দিয়ে দিন, লাস্টে সেমিকোলন আছে, এখানেও আছে নিচেও আছে। আমার এখানে হয়ে আছে আপনার কি নাম, ফ্রিজ হয়ে আছে, স্ক্রিন দেখতেছি না কিছু। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না ভাই কিছুই। রয়ে গেছে মনে হয়। রান হয়েছে মানে ওই যে টেক্সটটা লিখছেন অ্যাবাউট পেজে। আমি যাচ্ছি।
আপনি কি ইউআরএল কি দিছিলেন? ইউআরএল ওই যে সিনট্যাক্স মিসিং আছে রাউট পেজে, ওই যে সেমিকোলন বাদ পড়ছে ভাই, দুইটারই সেমিকোলন বাদ পড়ছে। কোলন দেবেন, হ্যাঁ, এটারও সেমিকোলন সেমিকোলন বাদ, দেবেন। নিচের এটাও সেমিকোলন বাদ পড়ছে, নিচেরটাও সেমিকোলন বাদ পড়ছে তো, এই যে নিচে, হ্যাঁ ব্যাস। আপনি রাউট নিছেন MOY, কিন্তু আপনি খুঁজতেছেন অ্যাবাউট লিখে দিলে তো হবে না। অ্যাবাউট হচ্ছে আমাদের পেজের নাম, বাট রাউটের নাম হচ্ছে MOY, এই রাউট দিয়েই খুঁজতে হবে। এবার বুঝছেন বিষয়টা? এরপরে তো HTML জানি, HTML দিয়ে যে পেজ সিলেক্ট করে ভাবে। জি জি। এখন হচ্ছে গিয়ে পেজ নিয়ে জাস্ট আপনি চেক করে করে দেখবেন। আজকে আমরা এইটুকুই টাস্ক রাখবো আর কি। না, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটাকে আরো সামনে, মানে ভিউটা আমরা বুঝলাম, একটা ভিউ কিভাবে রান করে সেই পর্যন্ত বুঝলাম। এরপরে কন্ট্রোলার দেখবো, তারপর হচ্ছে মডেলে যাব আর কি। এই হচ্ছে স্টেপ। তাহলে আজকে অফ করে দিই নাকি? আজকের একটু এটা একটু ক্লিয়ার হচ্ছে, একটু প্র্যাকটিস করলে জি 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 জি।